এসইওর ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ হ্যাঁ, আমি রেকর্ড করছি, আমি জাস্ট মনে করিয়ে দিতে গেলেই আমি আপলোড করে দেবো গ্রুপে। ঠিক আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এবার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলার কারণ হচ্ছে যে আমরা যে সাধারণত গুগল সার্চ করে থাকি, বা ফর এক্সাম্পল আমি যদি কিছু সার্চ করতে চাই, আমি সার্চ করতে চাই ডিজিটাল মার্কেটিং কোর্স দিয়ে আমি সার্চ করছি। তো ডিজিটাল মার্কেটিং কোর্স দিয়ে আমি যে গুগলে সার্চ করলাম, তো যে সমস্ত কোম্পানিরা ডিজিটাল মার্কেটিং কোর্স প্রোভাইড করছে তাদের এখানটাতে রেজাল্টস এই পেজের মধ্যে আসবে। কিন্তু এখানে যে রেজাল্টসটা আসছে, এখানে দু রকমের রেজাল্ট আসছে। একটা হচ্ছে স্পন্সর্ড স্পন্সর্ড রেজাল্টস। স্পন্সর্ড, এখানে দেখতে পাচ্ছেন স্পন্সর্ড রেজাল্টস আসছে। তো এই যে স্পন্সর্ড রেজাল্টসটা যে আসছে, এটা হচ্ছে অ্যাডভার্টাইজ চলছে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা, তার মধ্যে এই রেজাল্টটা পড়ে না। সার্চ ইঞ্জিন মার্কেটিং বা সার্চ ইঞ্জিন অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে, সার্চ ইঞ্জিন অ্যাডভার্টাইজমেন্ট যেটা পার্ট আমাদের কোর্সে আছে, সার্চ ইঞ্জিন অ্যাডভার্টাইজমেন্ট, সেই পার্টে আমরা শিখবো কি করে স্পন্সর্ড অ্যাড ক্রিয়েট করতে হয়। বাট আমাদের যেটা আজকে যেটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো স্পন্সর্ড এর মধ্যে আসবে। এটা আসছে সেই সমস্ত রেজাল্ট গুলোতে যেগুলোতে স্পন্সর্ড কথাটা লেখা নেই। ওপরে আমি যদি এখানে স্ক্রল করছি, লাস্ট স্পন্সর্ড রেজাল্ট এখানে আছে। তো এখানে একটা, দুটো, তিনটা, চারটে স্পন্সর্ড রেজাল্ট আসছে, যেটা অর্গানিক না, যেটা ইনঅর্গানিক। মানে এটাকে টাকা দিয়ে চালানো হচ্ছে, স্পন্সর করে উপরে আনা হয়েছে। আর তারপরে এখানে আরেকটা ইনফরমেশন আছে, যেটা এখনকার জেনারেশনের জন্য জেনে রাখা দরকার, যে আমাদের এখন এআই মার্কেটে খুব ভালোভাবে ছড়িয়ে গেছে। আর এআই এর আমি যদি বলি স্টার্ট কে করলো এত ব্রডলি, তো সেটা হচ্ছে চ্যাট জিপিটি, ওপেন এআই কোম্পানি। ওপেন এআই কোম্পানি চ্যাট জিপিটি আনার পর থেকে এআই এর একটা রেভলিউশন চলে এসেছে আমাদের প্রতিনিয়ত জীবনে। আমাদের সমস্ত কাজ এখন এআই এর থ্রুতেই বেশিরভাগ হয়ে থাকে। যে কাজ আমরা প্রফেশনালকে দিয়ে করাতাম, বেশিরভাগ কাজ আমরা এখন সেকেন্ডের মধ্যে করে দিতে পারি। চ্যাট জিপিটি, স্যাম অল্টম্যান যেটার হচ্ছে সিইও, ফাউন্ডার আর সিইও, তো স্যাম অল্টম্যান চ্যাট জিপিটি নিয়ে এসছে, কিন্তু সেটার সঙ্গে এখন টক্কর দিয়ে গুগলও নিজের একটা এআই টুল নিয়ে এসছে, যেটাকে বলা হয় বার্ড। ঠিক আছে, আমি যদি পাশে ওপেন করি, এটা হচ্ছে বার্ড, BARD, bird.google.com। এটা হচ্ছে গুগলের নিজস্ব এআই টুল। আর স্যাম অল্টম্যানের যেটা
ওপেন এআই আছে, সেটা হচ্ছে চ্যাট জিপিটি। আমাদের কোম্পানি ব্লগরটার ওয়েব সার্ভিসে আমরা চ্যাট জিপিটি 4 ইউজ করি। এটা চ্যাট জিপিটি 3.5 আছে, বাট আমাদের যেটা কোম্পানির প্রোফাইল আছে সেখানটাতে আমরা চ্যাট জিপিটি 4 মডেল ইউজ করি। চ্যাট জিপিটি 4 মডেল নিয়েও আমি ইন ফিউচার ডিসকাস করব, যেখানটাতে তোমরা দেখতে পাবে যে আমাদের মানে কত মানে যে কোনো কাজ কত প্রফেশনালি চ্যাট জিপিটি করে দিতে পারে, এমন কোনো জিনিস নেই যেটা চ্যাট জিপিটি করতে পারবে না। তো সেই বার্ড বার্ড যে টেকনোলজিটা এনেছে গুগল, সেই বার্ড টেকনোলজিরই এখানটাতে একটা রেজাল্ট জেনারেট হয়েছে যে জেনারেটিভ এআই ইজ এক্সপেরিমেন্টাল। এখানটাতে মালদা ওয়েস্ট বেঙ্গল হ্যাজ মেনি প্লেসেস টু অফার ডিজিটাল মার্কেটিং কোর্সেস ইনক্লুডিং, এখানটাতে কিছু নাম এখানে চলে এসছে যে মালদাতে কোথায় কোথায় ডিজিটাল মার্কেটিং কোর্সেস প্রোভাইড করা হচ্ছে। জাস্ট ডায়ালের কিছু রেজাল্টস এসছে, তারপর সাম অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্স ইনক্লুড দিয়ে এখানটাতে কিছু ডিটেলস এসছে। তারপর এখানটাতে অটোমেটিক্যালি এই যে গুগলের যে সার্চে যে নিচে এত এত রেজাল্ট এসছে, সেই সমস্ত রেজাল্টস থেকে গুগল সেটাকে সামারাইজ করে এখানে সুবিধার জন্য দিয়ে দিয়েছে, মানে আমাদেরকে যাতে প্রত্যেকটা ওয়েবসাইটে ভিজিট করে করে না সার্চ করতে হয়। ঠিক আছে, আমি যে এই ডিসকাশনটা করলাম এআই এর উপর, এটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মধ্যে পড়ে না, বাট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে এখন নিজের রুলস চেঞ্জ করতে হবে, বিকজ এত ভাস্ট এআই ইন্ট্রোডিউস হয়ে গেছে। মানুষ যে কন্টেন্ট ক্রিয়েট করছে সেটা একটা মানুষ লিখছে না, একটা সফট মানে এআই লিখছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লিখছে, তার মধ্যে কোনো ডিফারেন্ট করতে পারবে না এখন। আর এআই এর লেখা হচ্ছে অনেকটাই অ্যাডভান্স, অনেকটাই ক্রিয়েটিভ। তো এই সার্চ ইঞ্জিনের যেটা এআই ভার্সন আছে রেজাল্ট, তারপরে আমাদের আসছে নর্মাল এসইও রেজাল্টস। যেমন ইউডেমি প্রথমে আসছে, তারপর কোর্সেরা আছে, ইউডেমি আবার আসছে, দ্বিতীয়বার ইউডেমি আসছে, তারপর হাবস্পট একাডেমি আসছে, লার্ন ডিজিটাল আসছে যেটা গুগলে নিয়ে এসছো, সিম্পলি লার্ন আসছে আসছে আপগ্রেড আসছে, গ্রেট লার্নিং আসছে, এনআইআইটি আসছে, আবার কোর্সেরা আসছে। তো এখানটাতে এই যে ওয়েবসাইট গুলো আসছে, এই ওয়েবসাইট গুলো কিন্তু অনেক বড় বড় কোম্পানি, বড় বড় ওয়েবসাইট, এদের অনেক রেপুটেশন আছে। ইউডেমির নাম আপনারা কি আগে শুনেছেন? আপনি আপনি যদি যে কোনো কিছু অনলাইনে কোর্স করতে চান টাকা দিয়ে বা ফ্রিতে, ইউডেমিতে প্রচুর কোর্সেস এরকম অ্যাভেলেবেল আছে। যে কোনো প্রফেশনাল কোর্স যেটা হয়তো আপনি অনেক টাকা দিয়ে শিখবেন, ইউডেমিতে সেটা হয়তো খুব কমের মধ্যে পেয়ে যাবেন, 2000 3000, কখনো অফার চলতে গেলে 500 টাকাতেও পেয়ে যাবেন। কোর্সেরা একই রকম প্ল্যাটফর্ম ইউডেমির মতোই। হাবস্পট হচ্ছে একটা মার্কেটিং কোম্পানি বলতে পারেন, ওরাও অনেক মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে থাকে। লার্ন ডিজিটাল হচ্ছে গুগলের নিজস্ব ডিজিটাল মার্কেটিং লার্নিং এর একটা প্ল্যাটফর্ম যেটা ফ্রি। সিম্পলি লার্ন হচ্ছে ইউডেমি কোর্সেরার মতোই জিনিস। আপগ্রেড হচ্ছে এটা একটা কোম্পানি যেখানে কোর্স ফি অনেকটাই বেশি, মোটামুটি লাখের উপর চলে যায়। ওকে, তো এখানে যে রেজাল্টস গুলো আসছে, কোন ওয়েবসাইটটা টপে আসবে, কোন ওয়েবসাইটটা সেকেন্ডে আসবে, আর কোন ওয়েবসাইট একদম লাস্টে আসবে, এটা ডিপেন্ড করে তার অপটিমাইজেশনের উপরে। আমি যদি কোনো বিজনেস করছি, আমার সেই বিজনেসটা যদি লোকেরা সার্চ করে তার রেজাল্ট না পায়, তাহলে সেই বিজনেসটাতে আমি ফ্রিতে কোনো ট্রাফিক পাচ্ছি না, আমি ট্রাফিক একমাত্র অ্যাডের মাধ্যমেই জেনারেট করতে পারছি। যেমন আমাদের অ্যাড চলে মালদাতে, সেটা থেকে আমাদের প্রচুর এনকোয়ারি জেনারেট হয়, কিন্তু এখন পর্যন্ত মালদাতে আমরা এসইওর উপরে কোনো কাজ করিনি। তো এসইওর জন্য আমাদের কোনো ওয়েবসাইটে ট্রাফিক এখন আসে না, বাট ওটা প্রসেসিং স্টার্ট হয়ে গেছে এসইওর জন্য। আমাদের কন্টেন্ট ক্রিয়েটাররা এখন মালদার জন্য কন্টেন্ট ক্রিয়েট করা স্টার্ট করেছে, যার জন্য কিছুদিনের মধ্যে খুব তাড়াতাড়ি মালদার রেজাল্টসেও আমাদের এখানকার রেজাল্ট আসতে শুরু করে দেবে। কিন্তু আমাদের কিছু বছর আগে, মানে বহু বছর আগে, মানে প্রায় 10 ইয়ার্স এগো, একটা
আমার একটা নিজস্ব ট্রেনিং সেন্টার ছিল, যেটা স্পোকেন ইংলিশের ট্রেনিং প্রোভাইড করতো আগে। তো আমি যদি এখানে স্পোকেন ইংলিশ কোর্স বা স্পোকেন ইংলিশ মালদা লিখে সার্চ করি, আগে এটা র্যাঙ্ক করতো, আমি জানি না এখন কি হবে। আমি স্পোকেন ইংলিশ ইংলিশ মালদা দিয়ে সার্চ করলাম, তো এখানে এই যে রেজাল্টটা আসছে ফেসবুকের তরফ থেকে, এটা আমার ফোন নাম্বার আছে 9064013966। ওয়াইএসটি টিউটোরিয়াল সেন্টার, এটাও আমারই রেজাল্ট, এটাও আমারই আছে। স্পোকেন ইংলিশ ক্লাস ইন্ডিয়া মার্টে যেটা আসছে, এই স্টুডেন্ট গুলো আমারই ছিল। এই বাড়িটাও এটা আমারই বাড়ি। তো এখানটাতে আর এই ইউটিউব চ্যানেলটাও আমারই আছে। তো স্পোকেন ইংলিশ কোর্স মালদা দিয়ে সার্চ কর, স্পোকেন ইংলিশ অনলি স্পোকেন ইংলিশ মালদা দিয়ে সার্চ করতে গেলে আমার রেজাল্ট আসছে। তো এটাকে বলছে এসইও, অর্গানিক ভাবে জেনারেট হচ্ছে আর ট্রাফিক আসছে আমার কাছে। আগে আমার গুগল এতেও আমার আসতো লিস্টে, আগে আমার 1 নম্বরে ছিল যখন আমি খুব অ্যাক্টিভ ছিলাম এগুলোতে, এখন আমারটা 4 নম্বরে চলে গেছে, ওয়াইএসটি টিউটোরিয়াল সেন্টার যেটা। এটা এখন আমার 4 নম্বরে আছে, এটা আমার টোটালি আমি স্টপ করে দিয়েছি, বাট তাও এখানটাতে র্যাঙ্কিং এ আসছে। ঠিক একই রকম ভাবে আমি আরেকটা কিওয়ার্ড সার্চ করে দেখাচ্ছি, গ্রসারি ডেলিভারি মালদা। গ্রসারি ডেলিভারি মালদা দিয়ে যদি সার্চ করি, প্রথমে যেটা আসছে গ্রসারি হোম ডেলিভারি মালদা, এটা আমারই ছিল এই বিজনেসটা। আর যখন কোভিড-19 ছিল, কোভিড-19 এর টাইমে তখন আমি একটা অ্যাপ লঞ্চ করেছিলাম মালদার জন্য, নাম ছিল ব্লগ রুটার শপিং। তো সেটা সেটা অনেক সাকসেসফুল ছিল, অ্যাডও প্রচুর চলতো আর ওয়েবসাইট আর ইয়ে ছিল। আর এখানটাতে তারপর আরেকটা বিজনেস ছিল বাজার মালদা, এটা যে দেখতে পাচ্ছ বাজার মালদা, এরা হচ্ছে এটা যেটা যে চালায় বাজার মালদা, আমার সাথেই সে স্টার্ট করেছিল, আমার স্টুডেন্ট। তারপর সে নিজের বাজার মালদা স্টার্ট করে। তো এখানটাতে অর্গানিক ওয়েতে যে রেজাল্টস গুলো জেনারেট হচ্ছে, এটাই হচ্ছে এসইওর পার্ট। মানে অর্গানিক ওয়েতে কোনো রেজাল্টকে সার্চের মধ্যে জেনারেট করা, যদি জেনারেট করতে পারা যায় তাহলে কি আমাদের অ্যাডভার্টাইজমেন্টের কস্টটা অনেক কমে যাবে। আমরা অ্যাডভার্টাইজমেন্ট করি যাতে আমাদের কাছে কাস্টমারের ইনকোয়ারি জেনারেট হয়, কাস্টমার নিজে থেকে কিছু সার্চ, সরি, কাস্টমার কোনো জিনিস শিখতে চাইছে, আমাদের একটা দেখলো, আমাদের কন্ট্যাক্ট করলো। কিন্তু কাস্টমার যখন কোনো কিছু করতে চাইছে তখন অনেক সময় তারা নিজে থেকেই সার্চ করে, এবং সেখানে যদি আমাদের রেজাল্টস আমরা যদি না আসি, তাহলে কাস্টমার কিন্তু কখনোই আমাদেরকে পৌঁছাবে না আমাদের কাছে। অন্য যাদের রেজাল্ট আসছে, অন্য যাদের রেজাল্ট জেনারেট হচ্ছে, তাদের কাছে চলে যাবে। তাই তো, তো আমাদের কাছে বিজনেস আসছে না যদি আমরা অ্যাড না চালাই। কিন্তু যদি আমরা এসইওর মাধ্যমে যদি আমরা আবার র্যাঙ্কে চলে আসি, তাহলে আমাদেরকে কি অ্যাডভার্টাইজমেন্টের কষ্ট আমরা যদি কমিয়ে আনি, সেই ক্ষেত্রে আমরা ফ্রিতে আমরা এনকোয়ারি জেনারেট করতে পারছি এবং কাস্টমারের কাছে পৌঁছাতে পারছি। তো যাতে আমাদেরকে সারা জীবনের জন্য অ্যাডভার্টাইজমেন্টের উপরে ডিপেন্ড না করতে হয়, সেই জন্যই হচ্ছে আমরা কিছু অ্যাক্টিভিটিস করি ওয়েবসাইটের মধ্যে বা সোশ্যাল মিডিয়ার মধ্যে, যেটা আমাদের রেজাল্টসকে অটোমেটিক জেনারেট করে সার্চে এবং কাস্টমার আমাদের কাছে এনে দেয়। এবার যখন কেউ সার্চ করছে, সার্চ অনেক ধরনের হয়। আমি একটা এবার কিওয়ার্ড টুল টুলের ব্যাপারে আমি একটা টুল ইউজ করে আমি দেখাবো কি করে মানে আমরা অ্যাকচুয়ালি এটা করে থাকি। ফার্স্টে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যে ওয়ার্ডটা আছে বা এসইও, এই জিনিসটা কার সাথে রিলেটেড এটা কি বোঝা যাচ্ছে যে কি এক্স্যাক্টলি কার সঙ্গে রিলেটেড। নর্মাল গ্লোবালরা যে গুগলে সার্চ করছে এবং সেখান থেকে যে রেজাল্ট দেখতে পাচ্ছে এবং সে বিজনেসকে কন্ট্যাক্ট করছে বা ইনকোয়ারি জেনারেট হচ্ছে, বিজনেস পাচ্ছে,
এটাই হচ্ছে রিলেটেড টু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখানে কোনো বিজনেস পাচ্ছে, কাস্টমার পাচ্ছে, এটা যেমন হতে পারে, তেমন কোনো ওয়েবসাইট ট্রাফিক পাচ্ছে, যার সোর্স অফ ইনকামই হচ্ছে ট্রাফিক। ওর ওয়েবসাইটে ট্রাফিক আসতে গেলে ওর অ্যাডের থ্রুতে ইনকাম হবে। অ্যাড চলছে, অ্যাডের মানে ওর ওয়েবসাইটে গুগলের অ্যাড চলছে, যেমন ইউটিউবে অনেকে ইনকাম করে গুগলের অ্যাডসেন্স এর মাধ্যমে, ঠিক একই রকম ভাবে ওয়েবসাইটের মধ্যে ভিজিট করতে গেলেও যে অ্যাডস থাকে ওটা গুগলেরই অ্যাড থাকে, ওটার মাধ্যমেও অনেকে ইনকাম করে। তো ওদেরও এটা আর্নিং এর সোর্স হতে পারে। মানে সার্চ ইঞ্জিনে যদি তারা নিজে থেকে চলে আসে, তাহলে ট্রাফিকের মাধ্যমে অ্যাড ইনকাম হচ্ছে অথবা কাস্টমারের মাধ্যমে ইনকাম হচ্ছে। তো একটা টুল আছে যে টুলটা খুবই পপুলার, যেটার নাম হচ্ছে সেমরাস, যেটা আমরা ইউজ করি বেশিরভাগ আমাদের কোম্পানিতে। সেমরাস এই যে টুলটা আছে, এটা একটা এসইও টুল। আর সেমরাসের মতোই এরকম অনেক টুল আছে যেগুলো আমরা এসইও রিসার্চের জন্য ইউজ করে থাকি। আরেকটা টুলের নাম হচ্ছে AHREFS। AHREFS এটা হচ্ছে আরেকটা পপুলার টুল। মার্কেটে পপুলার এসইও টুল বলতে লোকেরা আইদার সেমরাস অথবা AHREFS এই টুলটাকেই চেনে। তাছাড়াও আমাদের এক ইন্ডিয়ান অরিজিন একজন আছে, যার নাম হচ্ছে নীল প্যাটেল। নাম শুনেছো কেউ? নীল প্যাটেল হচ্ছে আহ, একজন ইন্ডিয়ান, বাট ইন্ডিয়াতে থাকে না। তারও একটা নিজস্ব এসইও এজেন্সি আছে, তার একটা নিজস্ব আহ, এরকম টুল রয়েছে যার নাম হচ্ছে উবার সাজেস্ট। তো নীল প্যাটেলের উবার সাজেস্ট আমি ওটাও অন করে দিচ্ছি। তো এটাও একটা এসইও টুল, বাট এটা অতটা মানে কি বলবো এফেক্টিভ কিনা in compared to SEMrush and HREFS, I'm not sure. বাট এটা কস্ট এফেক্টিভ, একটু কস্টটা কম পড়বে প্রাইসিং এর দিক থেকে। যেখানে SEMrush এর কস্ট পড়ে প্রায় 100, আগে দাম ছিল $119 পার মান্থ, যেটা সব থেকে মানে স্টার্টার, যেটা এখন $129 পার মান্থ SEMrushটা যদি ইউজ করতে হয়। আর AHREFS এর প্রাইসিংটা অলমোস্ট সেমই আছে। না, এটা স্টার্ট হচ্ছে $99 পার মান্থ থেকে। আর নীল প্যাটেলের টুল যেটা আছে সেটা, নীল প্যাটেল, এই লোকটা হচ্ছে নীল প্যাটেল। এই অনেক এসইও এর প্রচুর ভিডিওসও আছে। তো এর প্যাকেজটা হচ্ছে খুবই সস্তা, মাত্র $20 পার মান্থ। বাট এর টুল থেকে আমি বলবো সেমরাস বা AHREFS এ অনেক কিছুর আছে। বাট যদি ছোটখাটো মাপের এসইও রিসার্চ করতে হয়, তার জন্য নীল প্যাটেলের টুল ইউজ করা যেতে পারে। তাছাড়াও আরো কিছু এসইও টুল আছে, যেমন মোজ আছে, MOZ। তো যাই হোক, আজকে আমি সেমরাস টুলটারই কথা আলোচনা করছি। আমাকে যদি কোনো ওয়েবসাইটের ব্যাপারে একটা কোনো রকম ভাবে অ্যানালাইসিস করতে হয়, তাহলে আমরা সেই ওয়েবসাইটের অ্যানালাইসিস এখান থেকে করতে পারবো। ফর এক্সাম্পল, আমাদের মালদার যদি ওয়েবসাইটের কথা ভাবি, এটা আমাদের মালদার ওয়েবসাইট, গভর্নমেন্ট ওয়েবসাইট। এই ওয়েবসাইটটার আমি এসইও অ্যানালাইসিস করতে চাই যে এই ওয়েবসাইটটা কেমন, কি এর ট্রাফিক আছে, কেমন কি আছে না আছে। তো মালদার ওয়েবসাইটটা আমি এখানটাতে লিঙ্কে পেস্ট করলাম, লিঙ্কে পেস্ট করে আমি ডোমেন ওভারভিউতে ক্লিক করছি। তো সেমরাস এই ওয়েবসাইটটার পুরো ডিটেলস এখন বার করবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ওয়েবসাইটটা আছে মালদার, এই ওয়েবসাইটটাতে অথরিটি স্কোর আছে 45।
45 অথরিটি স্কোর মানে খুবই ভালো একটা পজিশন। নর্মালি যখন তুমি কোনো ওয়েবসাইট কেনো সেটার অথরিটি স্কোর থাকে 0। মোটামুটি 1 বছর ধরে সেটাকে তুমি যদি ইউজও করো নর্মাল ভাবে, তেমন যদি কোনো কন্টেন্ট না থাকে, খুব জোর ওটা বেড়ে হয়তো 1 বা 2 এ যায়, যদি কোনোরকম ভাবে এসইও ওয়ার্ক করতে না হয়ে থাকে। আর তুমি যদি কনস্ট্যান্টলি কিছু কিছু না কিছু ইনফরমেশন অ্যাড করতে থাকো তোমার ওয়েবসাইটে, তাহলে ওটা আস্তে আস্তে নিজে থেকেই ওতে কিছু এসইও ট্রাফিক আসে, ওটার অথরিটি স্কোর বৃদ্ধি পায়। আর ব্যাকলিংকস, অন্য ওয়েবসাইট যদি তোমার ওয়েবসাইটকে রেফার করে তাহলে তাতে তোমার ব্যাকলিংকস বৃদ্ধি পায়। এগুলো সমস্ত কিছু নিয়ে অথরিটিটা আস্তে আস্তে করে ইনক্রিজ করে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অথরিটি স্কোর 45 হওয়ার সাথে সাথে অর্গানিক সার্চ ট্রাফিক যেটা আসছে মালদার ওয়েবসাইটটাতে পার মান্থ, সেটা হচ্ছে 1,72,400 পার মান্থ ট্রাফিক। আর এটা ওভার দ্য টাইম শুধুমাত্র ইনক্রিজ করেছে। এখানে তোমরা এটাও দেখতে পাচ্ছ মালদার ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি এখানে স্টার্ট হয়েছিল 2018 সালে জানুয়ারি মাসে। কারণ তার আগে কোন রকম ডেটা এখানে দেখতে পাওয়া আচ্ছা দেখতে পাওয়া যাচ্ছে ট্রাফিক। আচ্ছা, মালদার ওয়েবসাইটটা তারও আগে স্টার্ট হয়েছিল, এই ডিসেম্বর 2014 স্টার্ট হয়েছিল, বাট তখন ওয়েবসাইটের মধ্যে কিছু ছিল না, হয়তো 1-2টো পেজ ছিল। কারণ এখানে আমি অর্গানিক ট্রাফিক দেখতে পাচ্ছি। তো আস্তে আস্তে করে এই জায়গাটাতে আস্তে আস্তে ঠিক এই 2018 সাল যখন এসেছিল, অর্গানিক ট্রাফিক হঠাৎ করে জাম্প করে 29,000 চলে আসে। তার মানে এখানটাতে কোনোটা ভালো পরিমাণ এখানটাতে ওয়েবসাইটে কাজ হয়েছে। এবং যে কোনো মানুষ বা এটাও বলা যেতে পারে যে 2018 সাল থেকে মানুষেরা বেশি পরিমাণে ইন্টারনেট হঠাৎ করে খুব বেশি ইউজ করতে শুরু করে, অথবা স্মার্টফোনের ব্যবহার বেড়ে যায় বা কিছু একটা হবে, যার জন্য বা ওয়েবসাইটে কিছু ইমপ্রুভমেন্টস আছে। তো 2018 সাল থেকে প্রচুর পরিমাণে লোকেরা এখানে মালদার ওয়েবসাইট ইউজ করা স্টার্ট করে, ভিজিট করা স্টার্ট করে। তো ট্রাফিক এখানটাতে এইভাবে বাড়তে শুরু করে। এই ওয়েবসাইটে প্রচুর পরিমাণে অর্গানিক কিওয়ার্ডস আছে, যার সংখ্যা হচ্ছে 16,300 খানা অর্গানিক কিওয়ার্ডস আছে। মানে যে কিওয়ার্ডস গুলো বা যে সার্চেস এর জন্য এই মালদার ওয়েবসাইটটা রেজাল্টসে আসছে। আমি এটাও বের করে রাখছি যে ঠিক এক্স্যাক্টলি কি কিওয়ার্ডস গুলোর জন্য মালদার ওয়েবসাইট র্যাঙ্কিং এ আসছে। পেজটা পেজটা হ্যান্ড করে গেল পসিবল। আচ্ছা, এখানে একটা সার্চ দেখতে পাচ্ছি বেঙ্গলি ফুড নিয়ার মি, তাতেও মালদার ওয়েবসাইট র্যাঙ্কিং এ আসছে, তাও হোম পেজ। এবার এখানে ভলিউম আছে 1,000। মালদা ওয়েবসাইটটার পজিশন হচ্ছে 88 নম্বর। মানে পজিশনটা ভালো নেই, বাট রেজাল্টে আসছে। কত নম্বরে আসছে? 1 নম্বরে আসছে, 2 নম্বরে আসছে, 3 নম্বরে আসছে। আমি যদি এখানটাতে বেঙ্গলি ফুড নিয়ার মি দিয়ে গুগলে সার্চ করি, আমি এটার কথা বলছি, আমি যখন বেঙ্গলি ফুড নিয়ার মি দিয়ে সার্চ করছি, মালদা গভর্নমেন্টের ওয়েবসাইটটা এখানে রেজাল্টে আসছে 88 নম্বর পজিশনে। মানে আমি যদি স্ক্রল করে করে নিচে নামতে থাকি এবং 88 নম্বর পজিশনে যাই, এখানে কারণ তোমরা দেখতে পাচ্ছ বাঁকুড়ার ওয়েবসাইটটাও এরকম রেজাল্টে আসছে, বাঁকুড়া। তো মালদার ওয়েবসাইটটা আসবে, এটা তাহলে স্বাভাবিক। আমি সার্চ করে দেখে নিতে হবে। এই যে malda.gov.in চলে এসছে, তাও কত নম্বরে আমি বলে দিই, এটা বেশি দূর না, না, হ্যাঁ অনেকটা নিচেই এসছে।
অতটাও নিচে আসেনি, কাছাকাছি এসছে। এই যে এখানে এখানে এসছে। তো এটা আগেই এসছে, অতটাও পিছনে নেই, তবে হোম পেজ এসছে। আর এখানে ফুড সেকশন দেওয়া আছে অ্যাকচুয়ালি। মানে হোম পেজে ফুড সেকশন কথাটা মেনশন আছে, যার জন্য এটা রেজাল্টে আসছে। তো এখানটাতে না উপরে এতগুলো কিওয়ার্ড থাকা সত্ত্বেও এই বেঙ্গলি ফুড নিয়ার মি ওয়ার্ডটা আমার কেন চোখে পড়লো আমি বলে দিই তার রিজন। কারণ এখানটাতে এটা আছে 26 নাম্বার। এই নাম্বারটার জন্য, এই গ্রিন নাম্বারটার জন্য এটা আমার চোখে এলো। তার আগে আমার কাছে ইয়েলো নাম্বার ছিল, রেড নাম্বার ছিল। তো ওই জন্য ওগুলোতে আমি অত ফোকাস করিনি। বিকজ ওই যখনই কোনো কিওয়ার্ড কিওয়ার্ডের কালার ইয়েলো বা রেড থাকবে, সেগুলো ডিফিকাল্ট কিওয়ার্ড। আমি সেগুলো নিয়ে যদি কাজ করতে চাই, সেটা আমি খুব হার্ড, মানে রেজাল্টসে আসা, ঠিক আছে, রেজাল্টসের মধ্যে পৌঁছানো খুব হার্ড। বাট আমি খুব সহজে আমি খুব সহজেই সেই সমস্ত কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতে পারবো যেখানটাতে আমার এই গ্রিন কালারটা থাকবে। তারপর স্বাস্থ্যসাথী, এই ওয়ার্ডটার জন্য গ্রিন আছে, তবে 73 নম্বর পজিশন। পজিশন ভালো নেই, পজিশন যত কম হবে তত ভালো। বাংলার ভূমি, ডাব্লিউবি ডিস্ট্রিক্ট ম্যাপ, পশ্চিমবঙ্গ ম্যাপ, সুলতানপুর বাজার, পোস্টপন্ড, নোটিশ রিগার্ডিং পোস্টপন্ড অফ ওয়াক ইন ইন্টারভিউ অন। তো এখানটাতে কোনো ওয়াক ইন ইন্টারভিউ ছিল যেটা পোস্টপন্ড করা হয়েছে। আমি যদি দেখতে চাই যে এই যে ওয়েবসাইটটা আছে এর মধ্যে কিওয়ার্ড ডিফিকাল্টি, যেটা সব থেকে ইম্পর্টেন্ট যে কোনো ওয়েবসাইটেরই বার করা, আমি যদি কোনো ওয়েবসাইটে এরকম কিওয়ার্ড পেয়ে যাই যেটা ইজি কিন্তু সেটার ভলিউম বেশি, এবং সেই কিওয়ার্ডটা দিয়ে আমি যদি আর্টিকেল বানিয়ে আমি নিজের ওয়েবসাইটে রাখি, আমি খুব সহজে র্যাঙ্ক করে যাবো। আমার ওয়েবসাইটে ভরে ভরে ট্রাফিক আসতে শুরু করে দেবে। তো আমি এখানে ভেরি ইজিতে ক্লিক করছি। এখানে ট্রাফিক 0, ভলিউম হচ্ছে, ভলিউম এখানে টপ টু বটম করা আছে, হাই টু লো। মানে এই কিওয়ার্ডগুলোতে ভলিউম আছে কিন্তু কোনো ট্রাফিক পাচ্ছে না। মালদা.gov। আমি যদি ট্রাফিক অনুসারে এটা দেখতে চাই, আমি এখানে ক্লিক করব। তো যেটা আমি দেখতে পাচ্ছি
সব থেকে মানে কোনো ট্রাফিক অ্যাকচুয়ালি মানে লো ভলিউম যে কিওয়ার্ড গুলো আছে, মালদার ওয়েবসাইট সেখানে আসছে কিন্তু কোন রকম ভাবে ট্রাফিক পেতে পারছে না, বিকজ এই সমস্ত কিওয়ার্ডের উপরে কোনো আর্টিকেল মালদার এতে নেই, তাই জন্য পজিশন অনেক দূরে চলে যাচ্ছে, কাছাকাছি নেই। এই যে রিক্রুটমেন্টের উপরে যে একটা যে এখানে কিওয়ার্ড আছে যেটাতে ভলিউম 720 ছিল, লাস্ট আপডেটেড হয়েছে এটা February 11, মানে এটা খুব কাছাকাছি, এই কিছুদিন আগেকারই ঘটনা। তার মানে এই যে রিক্রুটমেন্টটা আছে, তবে এটা 2023-এর। আমি এখানটাতে আপডেটটাকে একটু চেঞ্জ করি। খুব রিসেন্ট, খুব রিসেন্ট আপডেট এগুলো। তবে ভলিউম থেকে আমি যদি দেখি, ওয়েস্ট বেঙ্গল শিডিউল্ড কেস, এই সমস্ত জব জিলা, এই সমস্ত ওয়ার্ডস গুলো আসছে। এবার এগুলো থেকে তুমি যদি মনে করো যে এরকম কোনো কিওয়ার্ড আছে যেটা তোমার ওয়েবসাইটে জন্য রিলেভেন্ট, তাহলে তুমি এখান থেকে সেই কিওয়ার্ড গুলোকে পিক করতে পারো। তো এটা তো হয়ে গেল মালদার। আমি একটা কাজ করতে পারি, আমার যেমন ডিজিটাল মার্কেটিং এর ট্রেনিং আমার রয়েছে, আমি সেই ব্যাপারে একটা রিসার্চ তোমাদেরকে করে দেখাই। ডিজিটাল মার্কেটিং কোর্স মালদা দিয়ে আমি সার্চ করি, তেমন কোনো ওয়েবসাইট পার্টিকুলার, কলকাতার একটা আসছে 7 বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন মালদা। এগুলো তো লিস্টিং ওয়েবসাইট, এগুলো হবে না, এটা একটা ব্লগ। আচ্ছা, এটাকে আমি ওপেন করে দেখছি, কুইক এক্সপার্ট ইনফোটেক, আমি এটা ওপেন করে দেখছি। এই এই লিঙ্কটা, এখানে একটা ব্লগ পাবলিশ করা হয়েছে। তো এখানটাতে ওরা ডিজিটাল মার্কেটিং কোর্স প্রোভাইড করছে, এটা সিলেবাস আছে, টুলস ইউ লার্ন। আচ্ছা, এই জায়গাটা কোথায়? বিসাইড মোরাই হোটেল অপোজিট থানে। থানে মানে এটা মালদার না, বাট মানে ওখান থেকে হয়তো এটাকে অনলাইন কোর্স করার জন্য এটা কাস্টম ভাবে ক্রিয়েট করেছে এটা, এখান থেকে স্টুডেন্টকে পিক করার জন্য। তো আমি এই লিঙ্কটাকে কপি করছি, লিঙ্কটাকে কপি করে আমি এখানটাতে পেস্ট করছি, এখান থেকে কিওয়ার্ডস কি আমার বের করার জন্য। তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এই ওয়েবসাইট, এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটার কোনো অথরিটি নেই এখানটাতে, কোনো কিওয়ার্ড বা কিছু নেই এখানটাতে। আমি মেন ওয়েবসাইটটাকে আমি একটু বের করি তাই, কারণ এখান থেকে আমি কিছু পেলাম না। মেন ডোমেনটাতে ভালো পরিমাণ অথরিটি আছে, কুইক এক্সপার্ট ইনফোটেক .com, মেন ওয়েবসাইটে ভালো অথরিটি আছে। আর এটাকে আমি যদি এবার চলে যাই এর কিওয়ার্ডে, যার 3500 খানা কিওয়ার্ড রয়েছে,
আচ্ছা, যার মধ্যে অল পজিশনস এর ক্ষেত্রে 173টা কিওয়ার্ড এখানে দেখা যাচ্ছে আমাদের। ফিল্টার বাই কিওয়ার্ড, আমি এখানটাতে একটা ওয়ার্ড ফিল্টার বসাবো যাতে আমি শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং রিলেটেডই কিওয়ার্ড গুলোকে দেখতে পাই। পেজটা এখনো লোড নিচ্ছে পসিবলি। হুম, তো এখানে আমি ডিজিটাল লিখে ফিল্টার বসালাম এটা দেখার জন্য যে এক্স্যাক্টলি ডিজিটাল মার্কেটিং এর উপরে আমার কি কি কিওয়ার্ডস র্যাঙ্কিং এ আসছে এখানটাতে। তো ডিজিটাল মার্কেটিং কোর্স ইন উদয়পুর, বেস্ট ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ইন উদয়পুর, digital marketing course Calgary, digital marketing course in Patiala, digital marketing course fees in Kochi, in Indore, so in Kolkata. So এখানে এরা কি করছে যে প্রত্যেকটা টাউন সিটিজ তাদের সেই জায়গাটা ধরে ধরে এরা একটা করে পেজ বানিয়ে রেখেছে এবং যার জন্য এখানটাতে মালদাতেও এরা কিন্তু র্যাঙ্কিং এ এসছে। বাট এদের যেটা মেন সেন্টার এটা হয়তো অন্য কোথাও আছে, এটা অনলাইন থেকে মানে অনলাইনেই হয়তো পসিবলি এটা কোর্সটা প্রোভাইড করছে। তো এটা হচ্ছে ওদের স্ট্র্যাটেজি। তো খুব সহজে আমাদের এখানে একটা স্ট্র্যাটেজি বেরিয়ে গেল যে ওরা এখানটাতে একটা কম্পিটিটর যে মালদার মধ্যে যা রেজাল্ট জেনারেট হচ্ছে তারা এখানটাতে কি করছে, এবং আমাকেও যদি অন্য জায়গার স্টুডেন্টকে ক্যাচ করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব। এখানটাতে একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমার যে আহ, এই যে কান্ট্রি সিলেক্ট করা আছে এটা কিন্তু ইউএস করা ছিল, বাট আমাকে তো এটা ইন্ডিয়ার জন্য দেখতে হবে। তো আমি এখানে ইন্ডিয়াতে ক্লিক করছি, ইন্ডিয়ার ট্রাফিকটা বেশি আছে, এখানে কিছু চেঞ্জেস কিওয়ার্ড নাম্বারও বেড়ে গেল এখানটাতে। মানে ইউএস এর পিপলরা ওখান থেকে সার্চ করছে ডিজিটাল মার্কেটিং কোর্স ইন ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশন ইন ইন্ডিয়া, কারণ ওখানে অনেক ইন্ডিয়ানও থাকে যারা বাইরের কান্ট্রিতে থাকে এবং যারা তাদের রিলেটিভদের জন্য কোর্স খুঁজছে। আমি যখন ইন্ডিয়া করলাম, ইন্ডিয়া থেকে লোকেরা কি সার্চ করছে, এখানে আমি কান্ট্রি চুজ করলাম। তো এখানে দেখতে পাচ্ছি ডিজিটাল মার্কেটিং কোর্স ইন গুয়াহাটি, ডিজিটাল মার্কেটিং কোর্স ইন থানে, এগুলো বেরিয়ে বেরিয়ে আসছে। একটা মজার বিষয় হচ্ছে যে কিওয়ার্ডস এর যেটা ডিফিকাল্টি, এই কিওয়ার্ড গুলো অনেকটা ইজি, সবগুলোই গ্রিন বলতে গেলে। মানে এই প্রত্যেকটা কিওয়ার্ডকে নিয়ে যদি কাজ করা যায় যেগুলো গ্রিন আছে, তাহলে খুব সহজেই কিন্তু এখানটাতে র্যাঙ্ক করা যাবে। তো যখন আমরা এসইওর যখন কোনো কাজ করে থাকি তখন আমরা এইভাবেই কিন্তু রিসার্চ করি যে আমাদের কম্পিটিটর এক্স্যাক্টলি কি করছে, ওদের স্ট্র্যাটেজিটা কি। ওরা যদি ভালো র্যাঙ্কিং করছে, ভালো ট্রাফিক ওদের ওয়েবসাইটে আছে, তো ওরা এক্স্যাক্টলি কি করছে আর আমাদেরকে কি করতে হবে, আমরা কি করছি না। তো এখান থেকে একটা স্ট্র্যাটেজি আমাদের বেরিয়ে আসছে। ওকে, দেন এখানটাতে এই যে এসইও টুলটা আছে, এই এসইও টুলের মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে। প্রথম ভাগে এখানটাতে আছে এসইও, যার আন্ডারে আসছে এসইও ড্যাশবোর্ড, কম্পিটিটিভ রিসার্চ,
কম্পিটিটিভ রিসার্চের আন্ডারে আছে ডোমেন ওভারভিউ, ট্রাফিক অ্যানালিটিক্স, অর্গানিক রিসার্চ, কিওয়ার্ড গ্যাপ, ব্যাকলিঙ্ক গ্যাপ। এবার ডোমেন ওভারভিউ যেটা আমরা এখন করলাম, কোনো ডোমেনকে যখন এখানে পুট করলাম, ফর এক্সাম্পল আমি এই ডোমেনটারই কথা যদি বলি, আমি একে পুট করলাম, তো ডোমেনের ফুল ওভারভিউ আমার বেরিয়ে যাচ্ছে। আর আমি যদি এটাকে স্ক্রল করি, পুরো ডোমেনের ডেটা আমি এখানে দেখতে পাবো। যেমন এই ওয়েবসাইটটা কবে স্টার্ট হয়েছে, এর অর্গানিক ট্রাফিক এখান থেকে স্টার্ট হচ্ছে। তো 2015-এ এরা 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 কাজ করতে স্টার্ট করেছে 2015-এর দিকে। এগুলো হচ্ছে এদের টপ কিছু কিওয়ার্ডস। এখানটাতে কুইক এক্সপার্ট ইনফোটেক এটা একটা কিওয়ার্ড আছে, যেটার ভলিউম অনেক বেশি, কারণ পসিবলি মানে এদের কোনো ভালো পরিমাণ ক্যাম্পেইন চলছে, বা লোকেরা হয়তো সেখানটাতে ভিজিট করার জন্য সেই লোকেশনটা খুঁজছে। কুইক এক্সপার্ট ইনফোটেক সেই কোম্পানিটার ব্যাপারে জানতে চাইছে সেটা কেমন। তারপর আসছে জাভা কোর্স ইন থানে, জাভা কোর্সেস ইন থানে, কুইক এক্সপার্ট ইনফোটেক দিয়ে সার্চ করছে চেন্নাই। তো এগুলোর জন্য এদের ওয়েবসাইটটা সার্চে আসছে, মানে খুব বেশি পরিমাণে ভলিউম টানছে। কিন্তু এখানটাতে আরেকটা জিনিস দেখারও আছে, যে ইনটেন্ট হচ্ছে মানুষ যখন কোনো কিওয়ার্ড সার্চ করছে তখন তার ইন্টেনশনটা কি থাকছে। ইন্টেনশন বলতে সে শুধুমাত্র ইনফরমেশন জানার জন্য এর সার্চ করছে। যেমন ফর এক্সাম্পল হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে এর ইন্টেন্টটা হচ্ছে ইনফরমেশনাল। বা আমি যদি এরকম করে সার্চ করি ডিজিটাল মার্কেটিং কোর্স ইন মালদা, তো এটা হচ্ছে এটা ট্রানজ্যাকশনাল হবে না, বাট এটা কমার্শিয়াল হয়ে যাবে। কারণ ডিজিটাল মার্কেটিং কোর্স ইন মালদা মানে কেউ এই কোর্সটা করার জন্য ইনভেস্টিগেট করতে চাইছে, কোনো কোর্সটা এই কোর্সটা করতে চাইছে, তো এটা কমার্শিয়াল হয়ে গেল। আবার এখানে যেটা কুইক এক্সপার্ট ইনফোটেক যে ওয়ার্ডটা আছে, এটা আছে নেভিগেশনাল, মানে কেউ পার্টিকুলার কোনো ইউজার পার্টিকুলার স্পেসিফিক একটা কোনো পেজ খুঁজতে চাইছে। তারপর টি ফর ট্রানজ্যাকশনাল, মানে কেউ টাকা পেমেন্ট করবে, মানে এই উদ্দেশ্য নিয়ে সার্চ করছে বা কিনবে। তো এবার কিওয়ার্ডস বাই ইন্টেন্ট, এখানটাতে দেওয়া আছে যে এই ওয়েবসাইটটা কত কত পার্সেন্ট ডিভাইডেড আছে সার্চের উপর ডিপেন্ড করে। যেমন ইনফরমেশনাল 17%, নেভিগেশনাল 3%, কমার্শিয়াল মানে বেশিরভাগ লোক কোর্স করার জন্য সার্চ করছে 65%, ট্রানজ্যাকশনাল ডাইরেক্ট পেমেন্ট করার জন্য সার্চ করছে 13%। তারপরে এখানটাতে আমরা এটাও দেখতে পাচ্ছি যে এই ওয়েবসাইটটার, একটু সাইড দিয়ে দাও তো, আচ্ছা। তারপর এখানটাতে আসছে মেন অর্গানিক কম্পিটিটর। মেন অর্গানিক কম্পিটিটর বলতে কোন কোন কোম্পানির সঙ্গে এর কম্পিটিশন হচ্ছে, তো এগুলো হচ্ছে সেই কোম্পানিজদের নাম যারা এদের কম্পিটিটর। এবার এখানটাতে আমি মাউস নিয়ে যাই, এটা হচ্ছে অনেক উপরে আছে, অনেক বড় সাইজের আছে, মানে এটা অনেক বড় কম্পিটিটর, ccbp.in। তারপরে এটা অ্যাপ্রনিক্স, তারপরে এটা মানে যেটা আমরা যেটা নিয়ে সার্চ করছি, এটা এখানটাতে আছে। এর থেকে ছোট ছোট কম্পিউটারও আছে।
এটা একটা ছোট ছোট, এটা একটু বড় কম্পিটিটর, এটা একটু উপরের দিকে আছে। এই সাইডটা যেটা রয়েছে হাতের ডান দিকে ওপরের দিকে, এখানে কি লেখা আছে? অর্গানিক সার্চ ট্রাফিক। অর্গানিক সার্চ ট্রাফিক, অর্গানিক সার্চ ট্রাফিকের দিক থেকে এই দিকটা বেশি, মানে যত উপরে থাকবে অর্গানিক সার্চ ট্রাফিক দিক থেকে, আর অর্গানিক কিওয়ার্ডের দিক থেকে যে যত ডান দিকে, হাতের ডান দিকে যত থাকবে সে তার কাছে তত বেশি অর্গানিক কিওয়ার্ড আছে। আর যে যত বেশি উপরের দিকে থাকবে সে তত বেশি অর্গানিক সার্চ ট্রাফিকের মধ্যে তার স্থান রয়েছে। তারপর আসছে অ্যাডভার্টাইজমেন্ট রিসার্চ। এই কোম্পানি কোন কোন কিওয়ার্ডস ইউজ করছে অ্যাডে, মানে অ্যাড যখন চালাচ্ছে, গুগলে অ্যাড চালাচ্ছে এইসব দিয়ে: ফুল স্ট্যাক কোর্স ইন পুনে, ওয়েব ডেভেলপমেন্ট কোর্সেস লিস্ট, ম্যানুয়াল টেস্টিং কোর্স ফিস, ডেটা অ্যানালিটিক্স কোর্স উইথ জব গ্যারান্টি। এই সমস্ত কিওয়ার্ড ওরা ইউজ করছে যখন ওরা অ্যাড চালাচ্ছে গুগলের মধ্যে। তো এখানটা থেকে আমরা আর চাইতে গেলে আরো ডিটেলস দেখতে পাবো যে আর কি কি কিওয়ার্ড ইউজ করছে এবং এরা কত টাকা খরচ করছে। এটা ইউএসডি তে আছে কারেন্সি, আমি চাইলে কারেন্সি চেঞ্জও করে নিতে পারি উপর থেকে, ইউএসডি কে আমি চেঞ্জ করে আইএনআর করে নিতে পারি। তো আমি দেখতে পাবো যে এরা পার ক্লিকে কত টাকা খরচ করছে। তো এগুলো এখন আইএনআর এ আছে। একটা ক্লিকের জন্য এরা খরচ করছে 38 টাকা ফর ফুল স্ট্যাক কোর্স ইন পুনে। এই কোর্সটার জন্য, এই কিওয়ার্ডটার জন্য খরচ করছে 11 টাকা পার ক্লিক, 15 টাকা পার ক্লিক, 45 টাকা পার ক্লিক। এরকম করে প্রচুর, এরকম অনেক কিওয়ার্ড আছে যারা আমরা যখন অ্যাড চালাই তখন আমাদেরকেও এরকম ভাবে চুজ করতে হয় যে আমরা কত টাকা খরচা করব, কেউ যদি ওতে ক্লিক করে তো। আর মেন পেড কম্পিটিটর এখানে 10টা দেওয়া আছে। তো কারা কারা অ্যাড চালাচ্ছে আর কাদের সাথে কম্পিটিশন হচ্ছে ওদের, অ্যাডের টাকা যে বাড়ছে কমছে, ক্লিকসের, কেউ ক্লিক করছে তো কারোর জন্য হয়তো 10 টাকা কাটছে, কারোর জন্য হয়তো 15 টাকা কাটছে। এই যে কম্পিটিশন গুলো হচ্ছে, একটাই কিওয়ার্ড কারো কাছে বেশি টাকা পড়ছে, কারো কাছে কম টাকা পড়ছে, এটা হচ্ছে যত বেশি কম্পিটিটর থাকবে, যত বেশি কম্পিটিটর থাকবে তত বেশি ক্লিকের কস্ট পড়বে। এদিকে কল করে নিয়ে চলে যেত। আর এখানটাতে হচ্ছে যে ওরা যে অ্যাডটা দিচ্ছে সে অ্যাডটা দেখতে কেমন লাগছে, এটা হচ্ছে অ্যাডের হেডলাইন, এটা হচ্ছে কোন লিঙ্কে ওরা ট্রাফিককে ড্রাইভ করছে, এটা হচ্ছে সাব টেক্সট বা ডেসক্রিপশন, অ্যাডের ডেসক্রিপশন। এরকম করে তারা অ্যাডটাকে ডিজাইন করছে। তো যখন আমরা গুগল অ্যাডসে ঢুকবো তখন আমাদের এই ইনফরমেশন গুলোই কিন্তু অনেক কাজে লাগবে। তারপর আসছে আমাদের ব্যাকলিংকস। ব্যাকলিংকস মানে হচ্ছে যে অন্যান্য ওয়েবসাইট গুলো, অন্যান্য ওয়েবসাইট গুলো এই ওয়েবসাইট, এই ওয়েবসাইটে, এই ওয়েবসাইটটাকে রেফার করছে বা রেকমেন্ড করছে। তো এখানটাতে প্রথম যে লিঙ্কটা আমি দেখতে পাচ্ছি এটা আছে, এটা একটা ম্যারেজ সাইট বা ম্যাট্রিমনি সাইট আছে। তো যেটা হচ্ছে ইররিলেভেন্ট, একদমই রিলেভেন্ট না, একটা ওয়েবসাইট যে ট্রেনিং প্রোভাইড করছে তার কাছে ব্যাকলিংক ম্যাট্রিমনি ওয়েবসাইট থেকে আসা উচিত না। বাট পরপর আমি দুটো দেখতে পাচ্ছি যে টপ ব্যাকলিংক প্রোভাইডার্স সেটা ম্যাট্রিমনি ওয়েবসাইট থেকে আসছে। ঠিক আছে, তো যেটা একদিক থেকে বলতে গেলে নেগেটিভ, যেটা ঠিক না। যদি ব্যাকলিংক পেতে হয় তাহলে কোনো এমন ওয়েবসাইট থেকে পেতে হবে যেটা একই টাইপের বা রিলেভেন্ট আছে। যেমন অন্য কোনো কোর্স, অন্য অন্য কোনো টাইপের কেউ কোর্স প্রোভাইড করছে যে হয়তো কম্পিটিটর না, তার কাছ থেকে আসতে পারে, কোনো স্কুলের ওয়েবসাইট থেকে আসতে পারে, বা অন্য কোনো বিজনেস লিস্টিং ওয়েবসাইট থেকে আসতে পারে। এদের কাছে টোটাল ব্যাকলিংকস এর সংখ্যা হচ্ছে দু রকম আছে, একটা হচ্ছে ফলো লিঙ্কস 834 আর নো ফলো লিঙ্কস হচ্ছে 625। ফলো লিঙ্কস মানে হচ্ছে দু রকমের ব্যাকলিঙ্ক হয়, একটা
আমরা অন্য কোনো ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটকে রেকমেন্ড করছি এবং ওখানটাতে মেনশন করছি ফলো, মানে আমরা চাই যে সার্চ ইঞ্জিন এই লিঙ্কটাকে ফলো করুক বা এটাকে নোট করুক যে আমরা একটা রেকমেন্ড করছি অন্য ওয়েবসাইটকে। আরেক রকমের ব্যাকলিঙ্ক হয় যেটা নো ফলো, যেটা আমরা চাই না গুগল সেটাকে ফলো করুক যে আমরা কোনো ওয়েবসাইটকে রেকমেন্ড করছি। তো দু রকমের ব্যাকলিঙ্ক হয়। তো যদি আমরা ফলো লিঙ্ক জেনারেট করতে পারি সেটা হচ্ছে আমাদের এসইওর জন্য ভালো। যদি আমরা নো ফলো লিঙ্ক জেনারেট করি সেটা অতটা এফেক্টিভ না। তো যখন আমরা কোনো ব্যাকলিঙ্ক জেনারেট করব অন্য কোনো ওয়েবসাইট থেকে চেষ্টা করব যাতে আমরা ফলো লিঙ্ক জেনারেট করতে পারি। এবার ফলো লিঙ্ক মানে হচ্ছে যে আমরা মানে কি বলবো, আর ব্যাকলিঙ্ক জেনারেট করব এই কথাটার মানে হচ্ছে যে আমরা কোনো ওয়েবসাইটে গেলাম, যদি ওটা বিজনেস লিস্টিং ওয়েবসাইট হয় তাহলে ওখানটাতে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এবং ওখানে মেনশন করতে পারি যে আমরা এই কোর্সটা প্রোভাইড করছি। তো ওটা একটা ওখান থেকে একটা ওয়েবসাইটের লিঙ্ক ওখানে পুট করে দিলাম, তো যে কেউ ওখানটাতে ওই বিজনেস লিস্টিং ওয়েবসাইটে যায় তো দেখতে পারবে যে এটা একটা কোম্পানি যে ডিজিটাল মার্কেটিং কোর্স প্রোভাইড করছে বা অন্য কোনো কোর্স প্রোভাইড করছে। ফর এক্সাম্পল জাস্ট ডায়াল, জাস্ট ডায়ালে আমরা সার্চ করে দেখতে পারি যে আমি যদি কোনো কিছু খুঁজি জাস্ট ডায়ালে গিয়ে কোনো ডক্টর বা কোনো কিছু সার্চ করতে পারি জাস্ট ডায়ালে। তো ওটা একটা বিজনেস লিস্টিং ওয়েবসাইট। তো এরকম বিজনেস লিস্টিং ওয়েবসাইটে আমি আপলোড করতে পারি আমার বিজনেসকে, এবং যেখান থেকে আমার যেখানে আমি ওয়েবসাইট পুট করি তাহলে কি ওই ওয়েবসাইট থেকে যে কেউ ক্লিক করে আমার ওয়েবসাইটে ভিজিট করতে পারছে। তো কি অন্য ওয়েবসাইটে আমার ওয়েবসাইটের ব্যাপারে অ্যাড্রেস দেওয়া আছে এবং যেখান থেকে আমার ওয়েবসাইট লোক ভিজিট করতে পারছে। এটাই হচ্ছে ব্যাকলিঙ্ক। আর আরেকটা কি বললাম যে ব্যাকলিঙ্ক দু রকমের হয়, একটা হচ্ছে ফলো লিঙ্ক আর একটা নো ফলো লিঙ্ক। ফলো লিঙ্ক মানে গুগল যেটাকে ফলো করবে, যে আচ্ছা ঠিক আছে এই ইন্টেনশনালি ওকে ব্যাকলিঙ্ক দিচ্ছে এবং চাই যে আমি ওকে ফলো করি, যে হ্যাঁ এটা নোট করি, এটা হচ্ছে এফেক্টিভ। আর যদি নো ফলো লিঙ্ক আসে তাহলে কি ওটা কোনো ভ্যালু ভ্যালু তেমন কোনো ভ্যালু নেই, জাস্ট ব্যাকলিঙ্ক দেওয়ার জন্য দিয়েছি, বাট সেও চায় না যে গুগল ব্যাপারটাকে ফলো করুক, তো সেই জন্য অতটা এফেক্টিভ হয় না ওটা। তো এটা হচ্ছে একটা বেসিক ইনফরমেশন অ্যাবাউট লাইক যখন আমি ডোমেন ওভারভিউ দিয়ে যখন আমরা সার্চ করি তো কি কি ইনফরমেশন এটা এসইও টুলের মধ্যে আসতে পারে, সেটা হচ্ছে সেই বেসিক ডোমেন ওভারভিউ ব্যাপারে। তারপর এখানটাতেই আছে আবার ট্রাফিক অ্যানালিটিক্স। আমি যদি ট্রাফিক অ্যানালিটিক্সে ক্লিক করি তো এখানে ট্রাফিক অ্যানালিটিক্সে যে মানে ট্রাফিক কোথা থেকে আসছে কিভাবে আসছে সেই জিনিসগুলো আমরা এখানটাতে ডিটেলসে দেখতে পাবো। এখানে রুট ডোমেন হচ্ছে এটা। এবার এখানে আমি কম্পিটিটর অ্যাড করতে পারছি, একটা দুটো তিনটে চারটে। আমরা অলরেডি দেখলাম যে এই ওয়েবসাইটটার কম্পিটিটর কারা। এবার সেই কম্পিটিটরদেরকে আমি যদি এখানটাতে পুট করি তাহলেই আমাদের এখানটাতে কিন্তু ডিটেলসে বেরিয়ে যাবে যে আমাদের ট্রাফিক শেয়ার কতটা। এখানে নর্মালি দেখতে পাচ্ছি আমরা যে এখানটাতে কত পরিমাণে ভিজিটররা এসছে, ইউনিক ভিজিট কতটা হয়েছে, পারচেজ কনভার্সনটা হাইড করা আছে যেটা $200 পার মান্থ যদি আমরা পে করি 16,000 টাকা পার মান্থ তবে আমরা পারচেজ কনভার্সনটা আমরা দেখতে পাবো ওয়েবসাইটে। তাছাড়া কতটা পেজ পেজ পার ভিজিট মানে একজন লোক যখন ওয়েবসাইটটা ভিজিট করছে সেই ওয়েবসাইটের কতগুলো পেজ ভিজিট করছে, এটা হচ্ছে পেজেস পার ভিজিট। তো সেটা দেখতে পাচ্ছি যে আমি 1.44 মানে দেড়টা, হয়তো যদি দুজন ভিজিট করে একজন হয়তো দুটো পেজ ভিজিট করছে আর একজন একটা পেজ ভিজিট করছে। অ্যাভারেজ ভিজিট ডিউরেশন হচ্ছে 6 মিনিট 47 সেকেন্ডস, একজন প্রায় 6.5 মিনিট মতো কাটাচ্ছে। বাউন্স রেট হচ্ছে 70%, মানে কেউ ওয়েবসাইটে এলো এসেই বেরিয়ে চলে গেল অন্য ওয়েবসাইটে, তো এটা হচ্ছে বাউন্স রেট। এবার 100 জনের মধ্যে 70 জন চলে যাচ্ছে অন্য ওয়েবসাইটে, 30 জন স্টে করছে। সেই 30 জনেরই যখন স্টে করছে তাদের অ্যাভারেজ ভিজিট ডিউরেশন হচ্ছে 6.5 মিনিট এবং তারা দেড়টা পেজ ভিজিট করছে।
তো এটা হচ্ছে আমাদের ভিজিটর অল ডিভাইসেস, দেন এখানে এই কালারটা হচ্ছে অরেঞ্জ কালারটা হচ্ছে মোবাইল, আর এই গ্রিন কালারটা হচ্ছে ডেস্কটপ। তো এখানে দেখতেই পাচ্ছ ডেস্কটপ থেকে যে ভিজিটটা আসছে সেটার পরিমাণ অনেকটাই কম কম্পেয়ার টু মোবাইল ডিভাইসেস। তো মোবাইল ডিভাইসের এখানটাতে পয়েন্ট আছে, তো এটা হচ্ছে মোবাইল ডিভাইস। তো এই জন্য আমরা যখন ওয়েবসাইট বানাই তখন আমরা মোবাইল ইউজার্সদের জন্য বেশি ফোকাস করি, কারণ মোবাইল ইউজার্সদের সংখ্যাটাই বেশি। ইউনিক ভিজিট, ইউনিক ভিজিটের ক্ষেত্রেও দেখতে পাওয়া যাচ্ছে যে মোবাইল ভিজিটররাই বেশি। পারচেস কনভার্সন তো এটা লক থাকবে। পেজেস পার ভিজিট, তো এখানে দেখতে পাচ্ছি যে এই যে 1.6 এর পয়েন্টটা আছে এখানে, এটাই হচ্ছে আমাদের অ্যাভারেজ পয়েন্ট, মানে যেখানটাতে লোকেরা আহ, প্রায় 1.5টা মতো পেজ ভিজিট করছে, বা 3 জনের মধ্যে একজন 2টো পেজ আর একজন একটা পেজ ভিজিট করছে। তো একই জিনিসকে আমরা ম্যাপের মাধ্যমে দেখতে পাচ্ছি। ট্রেন্ডিং পেজেস, কতগুলো পেজ ট্রেন্ডিং করছে, তো এটার ডেটাও হাইড করা রয়েছে। ট্রাফিক চ্যানেল, কোথা থেকে ট্রাফিক আসছে। ডাইরেক্ট, ডাইরেক্ট আসছে 23%, রেফারেল অন্য ওয়েবসাইট থেকে আসছে 11%, অর্গানিক সার্চ থেকে আসছে 54%। মানে সব থেকে বেশি ট্রাফিক আসছে অর্গানিক সার্চ থেকে। এবার অর্গানিক সার্চ থেকে যদি এত ট্রাফিক আসে, তাহলে তাদের পেড ট্রাফিকের উপরে অতটা ডিপেন্ড না করলেও চলে। পেড ট্রাফিকে ওরা ইনভেস্ট করছে, আমি এটাও দেখাতে পারি কত টাকা ইনভেস্ট করছে। আর পার্সেন্টেজটা হচ্ছে 11%, মানে যেটা রেফারেলের পার্সেন্টেজ সেম পার্সেন্টেজ ওটা পেড ট্রাফিক আনছে, মানে টাকা খরচ করে ট্রাফিক আনছে। আমি যদি এখান থেকে ডোমেন ওভারভিউতে ফিরে যাই, আমি এখানে দেখাতে পারবো যে এরা কত টাকা খরচ করছে অ্যাডভার্টাইজমেন্টে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা আয়নারে আছে, পেড ট্রাফিক হচ্ছে 49, 49টা ট্রাফিক এসছে ওয়েবসাইটে 4টা কিওয়ার্ডের জন্য। এবার এই 4টা কিওয়ার্ড কি, এটা আমরা অলরেডি দেখতে পেয়েছি অ্যাডভার্টাইজমেন্ট সেকশনটাতে। তো আমি একবার এখানে ওপেন করছি। এই 49টা ট্রাফিক ওয়েবসাইটে আনতে 4টা কিওয়ার্ডের জন্য ওরা খরচ করেছে 1600 টাকা এই মাসে। না, এখান থেকে জানুয়ারি 25 থেকে ফেব্রুয়ারি 2022 এর মধ্যে ওরা 1600 টাকা খরচা করেছে। আর এগুলো হচ্ছে ট্রাফিক, মানে এগুলো হচ্ছে কিওয়ার্ড যেগুলোর জন্য ওরা খরচ করছে। ফুল স্ট্যাক কোর্স ইন পুনে এর ল্যান্ডিং পেজ হচ্ছে এটা। জব গ্যারান্টি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার কোর্স ইন থানে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে ওদের ল্যান্ডিং পেজটা দেখতে কেমন আছে। এরা 100% জব গ্যারান্টি এই কারণে লিখে দিচ্ছে যাতে যার স্টুডেন্ট যখন অ্যাডমিশন নেয় তারা ফার্স্ট এটা জিজ্ঞেস করে যে প্লেসমেন্ট আছে কিনা। সিলেবাস এখানটাতে এইভাবে দেওয়া হয়েছে, কোন কোন টুলস লার্ন হবে, এটা পপ আপ যার মাধ্যমে সে লিড জেনারেট করতে চাইছে। হোয়াইট গেট ট্রেন্ড ফ্রম আস, এখানে একটা সেকশন দেওয়া রয়েছে, এখানে এফএকিউজ দেওয়া রয়েছে, এটা কন্ট্যাক্ট সেকশন। এদের থানেরটাই হচ্ছে এদের মেন সেন্টার, যার জন্য যখন আমরা মালদাতে যখন আমরা ওপেন করলাম তখন ওখানটাতে আমাদের থানেই দেখাচ্ছিল, এই যে থানে। এরা এখানটা থেকেও এনকোয়ারি নামের জন্য ওরা লিড কালেক্ট করছে। এটা একটা গুড স্ট্রাকচারড ওয়েবসাইট, মানে যেভাবে ইনফরমেশনটা ওরা প্রোভাইড করছে, সিলেবাস, টুলস কি কি ইউজ করব, কেন ট্রেন হব, ইনকোয়ারি নাও, এফএকিউজ আছে, কি কি কোশ্চেন থাকতে পারে তাদের অ্যান্সার অলরেডি করা আছে। খুব অর্গানাইজড ভাবে দেওয়া রয়েছে পেজটা। তো এবার এই যে কিওয়ার্ডগুলো ইউজ হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্লিকের জন্য ওরা কত টাকা খরচা করছে, যেটা আমরা একটু আগেও দেখলাম ডোমেন ওভারভিউতে। তার জন্য আমরা এদের এটা এই সমস্ত কিওয়ার্ডের ভলিউম কত আছে মান্থলি, সেই যেখানে পোস্ট যেখানে ওরা অ্যাডটা চালাচ্ছে, ওরা থানেতেই অ্যাড চালাচ্ছে।
এখানে এটার ভলিউম হচ্ছে 880 থানে এরিয়াতে, আর যেখানটাতে এরা পজিশনে আছে 1, যে টাকাটা খরচা করছে তাতে 1 নম্বর পজিশনে আছে, কিন্তু ট্রাফিক এসছে 41। তো 41 ইন্টু 38.95 করতে গেলে তুমি এটা পেয়ে যাবে যে এই কিওয়ার্ডটার জন্য সে কত টাকা খরচা করছে। 6 ইন্টু 11.60 করতে গেলে পেয়ে যাবে এই কিওয়ার্ডটার জন্য কত টাকা খরচা করেছে, সেম একই রকম ভাবে। আর যেমন এই কিওয়ার্ডটার জন্য এখন পর্যন্ত কোনো সে ট্রাফিক পায়নি। মেনলি এই ক্লিক হয়েছে, ভিজিটর এসছে। তো এইখানটা থেকে ভলিউম হচ্ছে কতগুলো মান্থলি সার্চেস হয় ওই এরিয়াটাতে, এটা হচ্ছে মান্থলি ভলিউম। এবার এই একা কিন্তু সব ট্রাফিক পাচ্ছে না, 880 জন কিন্তু ওয়েবসাইট ভিজিট করছে না, কারণ সার্চ রেজাল্টে সে ছাড়া আরো অনেক পেজেস আছে। যদি কেউ বিজনেস করতে নামে, সে যদি তার যদি কোনো আইডিয়া না থাকে যে তার এক্স্যাক্টলি কি স্টার্ট করা উচিত কি থেকে, কিন্তু সে যদি কিওয়ার্ড রিসার্চ করে সেই এরিয়ার উপরে, তাহলে কিন্তু সে বুঝতে পেরে যাবে যে সেই এরিয়াতে কোন জিনিসের ডিমান্ড বেশি আছে। যেমন আমি এখান থেকে দেখতে পাচ্ছি থানে এরিয়াতে ফুল স্ট্যাক কোর্সের ডিমান্ড অনেক বেশি আছে, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। আমি আজকে মোটামুটি একটা বেসিক ডিসকাশন করলাম, বাট এটা অনেক কমপ্লেক্স আপনাদের লাগতে পারে, বিকজ এটা একটু কমপ্লেক্সই আছে। আস্তে আস্তে করে আমি জিনিসগুলোর আরো ডিসকাশনে যাব। মেনলি আমার উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা ডোমেন ওভারভিউ, যে কোনো ডোমেনকে ওভারভিউ বার করা, সেই ডোমেনটার বেসিক ইনফরমেশন বার করা, কি করে করবো সেমরাস থেকে করবো, তারপর ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে রিসার্চ করা কিওয়ার্ডের ব্যাপারে, কিওয়ার্ড ডিফিকাল্টি নিয়ে ডিসকাস করলাম, কোনটা ডিফিকাল্টি কম থাকতে, কেন কম ডিফিকাল্টি নেব। কম ডিফিকাল্টি এই কারণেই নেব, কারণ আমরা যদি কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করি, তার যদি ওয়েবসাইটে নতুন থাকে তাহলে তার অথরিটি কম হবে। যদি কোনো ওয়েবসাইটের অথরিটি কম থাকে, সেখানটাতে আমাকে ইজি কিওয়ার্ডই ইউজ করতে হবে। আমরা যদি ইজি কিওয়ার্ড না ইউজ করি, তাহলে আমরা আমাদের আমাদের ওই আর্টিকেল বা আমাদের ওই ওয়েবসাইটে আমরা যে ইনফরমেশন দেবো, সেটা কখনো আমাদের সার্চে আসবে না। ঠিক আছে, যার জন্য আমরা কম কিওয়ার্ড ডিফিকাল্টি থেকে স্টার্ট করি। কিন্তু যদি আমাদের আবার এরকম কোনো ক্লায়েন্ট আছে যার ডোমেন অথরিটি অনেক বেশি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা যদি কিওয়ার্ড ডিফিকাল্টি মিডিয়াম বা হাইও ইউজ করি, তা সেই ক্ষেত্রেও আমাদের ওটা ইজিলি র্যাঙ্কিং এ চলে যাবে। ঠিক আছে, তো এসইও টপিকটা আমাদের আরো কিছুদিন চলবে, কারণ এটা একটু কমপ্লেক্স আছে আর ডিফিকাল্টও আছে। তার সাথে সাথে আমাদের ওয়েবসাইট ডিজাইনটাও ব্যাকগ্রাউন্ডে চলবে। তো আজকে আমি এবার ওপেন করে দেখে নিই আমাদের ওয়েবসাইটটা অন হচ্ছে কিনা, তখন তো ব্যাকআপ নিচ্ছিল। তো এটা এখন ওপেন হচ্ছে আবার। তো তাহলে আপনি যখন ডিজাইন কমপ্লিট করে নেবেন আপনারটা, যে লিঙ্কটা থাকবে ওই লিঙ্কটা গ্রুপে শেয়ার করবেন। ঠিক আছে, বা গ্রুপে না জানতে হলে আবার জিজ্ঞেস করবেন, সুলাগনাকে কল করে জিজ্ঞেস করতে পারেন যে ওটা লিঙ্কটা কি করে শেয়ার করবো। নেক্সট ক্লাস আমাদের আছে ওয়েডনেসডে। তো ওয়েডনেসডে দিন আগে আসার আগে বা তার আগের দিন পারলে শেয়ার, বা তার আগে হয়ে গেলে শেয়ার করে দেবেন। চেষ্টা করবেন যে পুরো ওয়েবসাইটটাকে করার পর কোথায় কোথায় আটকে যাচ্ছে ওই জায়গাগুলোতে কোয়েশ্চেন্স করতে হবে। ওর জন্য আপনাকে সুলগ্না হেল্প করে দেবে, আশা করি করতে পেরেছে জিনিসটা। সুলগ্নাকে জিজ্ঞেস দেখানো আপনি দেখান বের করে, আপনি আপনারা হাত ধুয়ে আসতে পারেন, ওখানে ওখানে কল আছে, হাত ধোবেন কি? হ্যাঁ,